যে ফকির আলীর 2 রাকাত নামাজ আছে, সত্য কথা। মানুষের কলব কয়টা কোন তো দেখি? মানুষের কলব কয়টা? হ্যাঁ, মারিফতের কলব, মানুষের কলব আসলে তো একটা না, 4টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন للبكه والحكمة عضله محمد حبيب الله محمد كليم الله محمد حزب الله محمد المصطفى محمد والمجتبى محمد ياسين محمد طه محمد والعرض فرض من كان عليهم عذابا عليم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا أذنت فتوكل على الله ثم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دون وكيلا ذرية من حملنا مع نوح إنه عبدا شكورا صدق الله المولانا العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم الدعاء لما كنه الآخرة والعاجرة والبائسة من هو مجرد الألهاك أو كما قال النبي صلى الله عليه وسلم 5 صلاتها وعدت زكاتها وصعمت شعرها وأطاعت بالها دخلت الجنة بغير حساب والكتاب بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله
তুই কি করিলি রে সীময় সীমতে তুই কি করিলি এ তুই কি করিলি গো সীময় সীমতে তুই কি করিলি টাকার লোভে বিষের সুরি গো সীময় কেন তুই সলাইলি রে সীময় সীমরে তুই কি করিলি যারে দেখিতে ঠিক নবীজির মতো জিনার মুখের সুরত নবীজির মতো টাকার লোভে বিষের সুরি গো সীময় কেন তুই সলাইলি রে সীময় সীমরে তুই কি করিলি আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও দয়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা মনে বড় আশা মোদের যাব সোনার মদিনায় প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত এই দরবার শরীফের হুজুরের সন্তান খলিফা হযরত আল্লামা মাওলানা মুফতি শরীফউদ্দিন সাহেব কিবলা, উপস্থিত মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, অতি সরদার রাইস, আমি সকলকে অন্তরের হৃদয় থেকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة আমরা সকলেই মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, সকলেই বলে আলহামদুলিল্লাহ। الحمد لله তো যাই না হোক, আমার আগে সুন্দর সুন্দর ওয়াজ নসিহত আপনারা শুনলেন।
এখন আমি অল্প সময় আপনাদের সম্মুখে আসি, যেহেতু আমার মনে হয় 30 কয়রার উপরেও বাচ্চা আপনার ঘরে এইখানে মানুষের কয় কয়রা চিনি লাগবো? এক করা হইলেও 1 কয়রা। আর ধরেন যে বাড়ির ভিতরে মহিলারা আছে, মহিলা করে ধরেন যে 1 কয়রা, কত হলো? চিনি আন্দা হয়েছে 20-এর উপরে। এরা খাইব কারা? হ্যাঁ, অবজনে খাওয়া যায় যাবে না তো। হ্যাঁ, আরে হব, ওই কেমনে হইব? আপনার বাড়িতে চুরি করলে আমি চুরি করবার দিবেন? তুই চুরি করা হইব? মাসলা তো মাসলাই না, কে না করা পারবো না? আমি না করতেছি, না করা পারবো নাকি? এটা কি কথা হইলো? হাদিসে আছে আমি না করবো। আপনারটা আমার মনে হাদিসারটা মানবো, এটা কোন আপনারটা আমার মনে হাদিসারটা, আপনারটা আমার মনে কোরআন, এটা আপনারটা আমার মনে মাসলাটা। ক্লিয়ার? আরে আমি আপনাকে দাওয়াত, আপনি যখন মিলাদ পড়াবেন কি দাওয়াত দেন? আপনার বাপের যখন 40 করবেন কিসের দাওয়াত দেন? যা আমার বাবার জন্য একটু দোয়া খায়ের করবো, 40 দিন হয়েছে, একটু দোয়া করবেন। দোয়ার পরে যা মাফায় আল্লাহ দিলে খাইয়ে যাবেন। আগে দোয়া, আগে কি? আগে দোয়া না নাই? তো যখন আপনাকে দাওয়াত দিলাম দোয়াতে আসবেন, আপনি দোয়াতে আসলেন না, দোয়াটা মন কাটা, মানে মকসদটা মন কাটা হইল না? হ্যাঁ, মন কাটা হয়ে গেল। যখন মকসদটা মন কাটা হয়ে গেল তখন তো খাওয়া হারাম। এখন আমি যদি মাসলা কই, অনেক মানুষ আমার খারাপ পাইব আর কইব যে মক্কিবর মুফতি বাদ জানা না, মক্কির মুফতি ভালো না কইব। যার জন্য কিছুমান কথা কোয়াও যায় না, আর কিছুমান কথা না কইলেও তো হয় না, না কইলেও তো হয় না। আমরা বহুত কঠিন হালতে আছে। ওয়াজ শুনলেন, কয়েকটা মাসলা শুনলেন, কঠিন হালতে আছে। আপনারা মনে করবেন আমি তো বলি, অনেক মানুষের বিশ্বাস করে না, আলেমারাও কিছু বিশ্বাস করে না, কিন্তু আমি আপনাদের কইলাম মনে রাখবেন, কিয়ামত যেটা, কিয়ামত 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 বহুত তাড়াতাড়ি হবে। কোন দিন হবে এটা আমি কোয়ার না, মনে হয় বহুত তাড়াতাড়ি হবে। তার কারণ কিছু আলামত আছে। আলামত কি? এই যে আপনারা দেখছেন ইউক্রেন আর রাশিয়া বর্তমানে খুব যুদ্ধ হইতেছে, এটা আপনারা গম পান না? মানুষও কইতেছে যুদ্ধ কমতেছে বা কম হবে, খোদার কসম কমবো না, আপনি মনে রাখবেন। এটা কিয়ামতের একটা নিশানি, আল্লাহ নবীর হাদিস আছে। হাদিসে এটাও আছে যে একটা কিয়ামতের আগে একটা হবো মালহামা। কি হবো? মালহামা। মালহামা কারে কয়? 80টা দেশ মিলে যুদ্ধ হবে। কয়টা দেশ? 80টা দেশ মিলে একটা যুদ্ধ হবো। ওই যুদ্ধের ভিতরে প্রত্যেক দেশের যেগুলো সৈনিক থাকবে, আর্মি, সিআরপি, 99% মারা যাবো, 80% মারা যাবো, বাকিখিনি বাকি থাকবে, সমস্ত দেশ ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বরের ভিতরে যেটা কথা, এই কথাটা হল তেল নিয়ে যুদ্ধটা আরম্ভ হবে। এই ইউক্রেনের সাথে আর রাশিয়ার যেটা যুদ্ধ, এটা বর্তমানে তেল নিয়ে যুদ্ধ। মানুষ তো জানে না, বুঝে না, এটা আসলে তো তেল নিয়ে যুদ্ধ। আর আল্লাহর নবীও বলছে তেল নিয়ে যুদ্ধ হবে। আর যখন মালহামা হবো, যে আলিমুলামা ওয়াজ করে, আপনারা টাউনে শহরে মাটি নেওয়ার জন্য কত পাগলা, যে 1 কাঠা মাটি যদি খারবাড়ি নিবার পাইতাম, 1 কাঠা মাটি যদি মঙ্গলতে নিতে পারতাম, নিবেন না। আল্লাহর নবী মানা করছে। আল্লাহ নবী বলছে শহরে থাইকো না, টাউনে থাইকো না। কেন? শহর ধ্বংস হয়ে যাবে, টাউন ধ্বংস হবে। আচ্ছা বলেন তো, আপনার কথা মানবো না মোহাম্মদ রাসূলুল্লাহর কথা মানবো? আমার নবীর কথা মানবো, কারণ নবী বলেছেন প্রত্যেকটা শহর ধ্বংস হবে। আলা মা'দাহু লিকানাল মুররা ফাহুয়া আযামতাহু লিকানাদ দাবি। প্রত্যেকটা শহর ডেবে যাব, প্রত্যেকটা শহর ধ্বংস হয়ে যাব, প্রত্যেকটা শহরের ভিতরে রকেট পড়ব, বম পড়ব। ওই যে মালহামার যখন যুদ্ধ হবো, প্রত্যেকটা শহরের ভিতরে রকেট পড়া হবে। আর এই যে টাকা, এগুলো কোয়া লাগে না, আইন বিরোধী কথা। যেটা 500 টাকা নোট, 1000 টাকা নোট, 200 টাকা নোট, এই যে নোট, এটা 500 টাকা নোট না, এটা 500 টাকা নোট। এটা আংরেজের একটা সাজিশ ইহুদিদের। এই নোট কিছুদিনের ভিতরে থাকবে না, মনে রাখবেন। এটা একটা পাতা কাগজ, এই টাকা কিছুদিনের ভিতরে থাকবে না। এটা আমার নবীর কথা। কেন? এই ইহুদিরা চক্রান্ত করে টাকা বানাইছে। টাকা বানায় ওরা তেলের খনি, এই টাকা দিয়ে তেলের খনি সব কিনতেছে, ডিজেলের খনি কিনে নিতেছে, গ্যাসের খনি কিনে নিতেছে, শূন্য কিনে নিতেছে, হীরা কিনে নিতেছে, ডায়মন্ড কিনে নিতেছে, সম্পূর্ণ দামি দামি বস্তু ওরা কিনে নিতেছে। যখন কিনা শেষ হবো, তখন দেখবেন ইহুদিরা এই টাকা বন্ধ করে দেবে। এই টাকা একটা কাগজ হয়ে যাবো, কাগজ, টাকা আর থাকবো না। কেন? তার জন্য আল্লাহ নবী বলছে মানুহু আলাইহি দিরহামান আও কাদিম। আল্লাহ নবী বলছে প্রত্যেক বাড়ি বাড়ি দিরহাম রাখো। কেন? দিরহাম মানে কি বোঝাচ্ছে? দিরহাম, দিনার, শূন্য, রূপা রাখতে বলছে। কেন? আবার দিরহাম আসবো, আবার টাকা আসবো, শূন্য টাকা, রূপার টাকা আসবো, রূপার টাকা, দিরহাম, দিনার আবার আসবো। এই টাকা থাকবো না, ইহুদিদের সাজিশ। শহর থাকবো না, ইহুদিদের সাজিশ। আল্লাহ নবী বলছে সাকিনুল বারাদা ওয়াল আরদে, তুমি গ্রামের ভিতরে মাটি কিনো। গ্রামে, গ্রামে আল্লাহ নবী মাটি কিনতে বলছে। এখন এগুলো ওয়াজ করতে পারবেন? ধরে জেলে দেবো আপনারে।
যে সরকারের বিরুদ্ধে ওয়াজ করতে, কিন্তু আমার নবীর হাদিস। কারণ ভারতবর্ষের সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে যে কোরআনের কথা আমরা বলতেও পারবো, আমল করতেও পারবো। একসাথে যখন 10 জনে কয় কথাটা বলা যায়, কিন্তু একসাথে যখন একজনে কয় মানুষের টার্গেট করবে যে এই কথা তো কেউ বলে না, খালি মকিবুল মুফতি বলে, যার জন্য টার্গেট করবে, যার জন্য আলিমও বলা লাগে একসাথে। সবাই কোরআন ও হাদিসের কথাগুলো সব একসাথে বলা লাগে। এই যে মানুষের কয় যে আলিমেরা হাদিস কয় না, সত্য কথা, আমরা বহুত হাদিস কই না। বহুত হাদিস করলে তো ভেজাল বাঁচবো, বহুত হাদিস করলে তো ভেজাল পাইবো। কেমনে ভেজাল বাঁচবো? আমি সাধারণ একটা আপনাদেরকে উদাহরণ দিই। উদাহরণ মানে কি? উদাহরণ হলো এইটা, যেরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, আল গাযবুন নিকাহ ফি সাবউনা মিল্লাতিল আসজার লাহুয়া কানা লা তুফাররিকু ইলার রাহমা। আল্লাহ নবী বলেছে যে বিয়ার ভিতরে একটা নবীর সুন্নতকে অপমান করবে তার ৭৩ খানদান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা আসবে না। এখন আপনি কোনো বিয়া বাড়িতে কোহারবেন? কথা কই না, কোহারবেন? আপনার বিয়ার ভিতরে যদি একটা নবীর হাদিস চুল পরিমাণ অপমান হয়, যেরকম হাদিসে আছে মান আযা শাআরা মিন শাআরা জান্নাতুন আলাইহি হারাম। একটা বিয়েতে যদি একটা নবীর সুন্নতের চুল পরিমাণ অপমান হয়, ওই বিয়েতে ৭০ খানদান পর্যন্ত রহমত আসবো না। যেরকম এখনকার ছেলে আর মেয়ে বিয়ে হয়, বিয়ে হওয়ার 6 মাস পরে থানবান কাইজা ঝগড়া অমুক তমুক হাবি দাবি আরম্ভ হয়ে যায়, হয় না? আগের দিনে কিন্তু এটা ছিল না, ছিল কি? এখনকার এটা হয় না? নাই 100 থেকে 90 জন ছেলে আর মেয়ে, 100 থেকে 90 জন স্বামী আর বিবি ঝগড়া হয়, কাইজা হয়, ডাইভোর্স হয়, অশান্তি হয়। কারণ কি? ওই যে আপনার বিয়ের ভিতরে অকাম করছেন, আপনার বিয়ের ভিতরে গান গাইছে, আপনার বিয়ের ভিতরে ঢোল বাজাইছে, আপনার বিয়ের ভিতরে গীত কইছে, আপনার বিয়ের ভিতরে ভাবিও গোসল করাইছে, আপনার বিয়ের ভিতরে ভাবি আপনার বনায় আপনার সাথে বিয়ার ভিতরে গেছে, এই সব সম্পূর্ণ এগুলো কাম। আমি প্রথমে 2টা মাসলা কই, যদি ভালো লাগে তারপরে আপনারা কইবেন, আমি কই মাত্র 2টা মাসলা কই। শুনেন, যে বিয়াতে এই যে যাদের স্বামী আর বিবি ঝগড়া হয়, আমি একটা মাসলা কোনো খুদার কসম, যদি কোনো মানুষ আমল করেন, আল্লাহর জাতের কসম, জীবনে কোনো হুজুরের কাছে তাবিজের দরকার নেই, কোনো দেওয়ানের কাছে যাওয়া লাগবে না যে হুজুর আমার করে বিবি আর স্বামী কাইজা বাচ্চা আপনি মিলাই দেন, আল্লাহর কসম কোনো দিন যাওয়া লাগবে না। আপনি খালি একটা মাসলা পালন করেন, কি? আপনার যেদিন বিয়া হবে, আপনার যেদিন বিয়া, আপনি 3-4টা কাম করবেন। কি কাম? আপনার বিয়ার দিন আপনি সকালে উঠবেন, উঠে সারে আপনার বাড়িতে তো ভাবি থাকে না? কথা কই না, ভাবি থাকে না? নাই, আপনার যেটা ভাবি থাকে, আপনার ভাবির কাছে আপনি যাবেন বেনা সকালে উঠা, যেদিন আপনার বিয়ে দিন সকালে উঠে ভাবির ঘরে যাবেন, যাই ভাবিরে ডাক দেবেন, ভাবি উঠে। আপনার ভাবি যখন উঠলো, আপনার ভাবি করবেন, ভাবি বলে কি আজকে আমার বিয়া? বলে বলে আজকে যে আমার বিয়া, আমার বুগলার থেকে 40 মিটার দূর পর্যন্ত তুমি থাকা পারবে না। কথাটা বুঝেন নাই? ও ভাবি আমার বিয়া, আমার 40 মিটার দূরে থাকবেন, আপনি 40 মিটার দূরে থাকবেন, আমার বুগলা যাতে আসতে পারেন না। আমাকে দরঙ্গে দেখা যায় প্রত্যেক বিয়ার ভিতরে দেওয়ারকে ভাবি গোসল করায় না? আল্লাহর কসম, যে বিয়াতে ভাবিয়ে দেওয়ারকে গোসল করাইল, আল্লাহর কসম আপনার বিবি অপরের সাথে কানেকশন থাকবে। আপনি লিখে নেন, আপনার ভাবি যদি আপনার গোসল করে, আপনার বিবি খারাপ হবে। এটা আল্লাহ নবীর হাদিসের কথা। আপনার গোসল আপনি করবেন, আপনি ন্যাংরা পুরা আপনি করেন, আপনার গোসল করাবো আপনার মায়ে, আপনাকে গোসল করাবো আপনার বোনে, আপনাকে গোসল করাবো আপনার বাপে, ভাবিয়ে গোসল করাইতে পারবো না। কেন ভাবি গোসল করাইবো? কি কারণে ভাবিয়ে গোসল করাইবো? 1 নাম্বার, আপনার ভাবি যাতে আপনার শরীর বলাইতে পারেন। আপনার হাতের ভিতরে মেহেন্দি আপনি দিবেন না, কোনো শূন্য রূপার তামার কোনো সেন হাবি যাবে আপনি কোনো কিছু কিনবেন না। তারপরে আপনি বিয়েতে যাবেন, আপনার বনাইকে ওই দিন ডাকবেন না। এখন তো বনাই না গেলে বিয়ে হইব না, হইব? আপনি যখন বিয়ে যাবেন, বনাইকে বাড়িতে দাওয়াত দেন, 1000 জায়গার 5000 সালামি দেন, 5000 জায়গার 7000 সালামি দেন। বনাইকে বলেন, ও বনাই আন্নিকাহু নিসফুল ঈমান মান কাবিয়া আলাল্লাহ ফাত্তাবাউ লিমা কানা দীনান দাইয়ানান। আপনি হাদিস শোনায় দেন, ও বনাই আজ আমার বিয়ার পরে বিয়া পড়ানোর সময় আমার ইমানটা পরিপূর্ণ মুকাম্মল হবে। আজকের থেকে আমার দিন পরিপূর্ণ আরম্ভ হবে, আমার দিনটা আরম্ভ হবে। ও বনাই সাহেব খারাপ পাবেন না, আমার বিয়াতে আমি একাই বিয়া করতে যাব, আজকে আপনি যাবেন না। আপনার বনাইকে নেবেন না আপনি। আর এখন দেখা যায় বনাই 2 সাইডে বসবো, ছেলে বসবো, 5 মিনিট সিট একটা খালি করে নিয়ে গেল।
খালি করে নিয়ে যায় বিয়ে টিয়ে পড়ায় বই দিব মাঝখানে দুই মেরে দুই বোনাই তা ছেড়ে থাকবো সাইডে। আপনি চিন্তা করেন ও ছেলে, তোমার বনাই যেমনে ভাবে পিছনে বনাইয়ের সাথে তোমার বিবির সাথে একসাথে গাড়িতে বসাইয়া বাড়ি বন্ধ রান্না। তুমি কি জানো না মদিনার নবীর হাদিস আছে যে মেয়েটার সাথে অপর পুরুষ থাকে তৃতীয়টা ওই জায়গাতে শয়তান থাকে, তৃতীয়টাই শয়তান থাকে। তোমার বিয়েটা ধ্বংস হয়ে গেল। ও ছেলে শোনো, তুমি বিয়ে করতে যাবা, হ্যাঁ তোমার ফুফুকে নিয়ে যাও, বনাইকে থুয়ে যাও, ফুফুকে নিয়ে যাও, বনাইকে থুয়ে যাও, বোনকে নিয়ে যাও, বনাইকে থুয়ে যাও, খালাকে নিয়ে যাও, বোনকে বনাইকে থুয়ে যাও, নানিকে নিয়ে যাও, এদেরকে নিয়ে তুমি বিয়ে পড়াই সুন্দর করে তোমার বাড়িতে তুমি নিয়ে আসো। এখন বাড়িতে নিয়ে আসার আরেকটা কাহানি আছে। কাহানি কি? যে স্বামীর ঘরে বউ তুলে দিবার যায়, বনাই ভাবি দেওয়ার সমস্ত তুলে দিবার যায় না? কথা বল না, কেউ তুলে দিতে পারবে না। মা মা তুলে দিবে, শৌরি তুলে দিবে, অন্য কোনো মানুষ যাইতে পারবো না। এইবার যখন আপনাকে ঘর তুলে দিবে, ও ছেলেরা আমার একটা হাদিস মনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসারিআ ইলাল্লাইলুহা ওয়া নাহারিহা আত্তামতাহু হুলুন। আল্লাহর নবী বলেছেন যখন তোমার ঘরের থেকে সব বাইরে হয়ে যায়, দরজাকে বন্ধ করে দাও, পর্দাকে লাগাই দাও, লাইটটাকে একটু বন্ধ করে আলো করে দাও। তোমার বিবি যখন তোমার ঘরে প্রথম রাতে বসে থাকবে, তুমি একটু চিনি দাও, যদিও না থাকে একটা মিষ্টি লয়ে আসো, তাও যদি না পাও একটা চকলেট আনো, তাও যদি না পাও একটু চিনি নিয়ে সুন্দর করে চিনিকে বিবিকে খাওয়াই দিয়ে বিবির তুমি এই জায়গার ভিতরে কপালের ভিতরে এই জায়গাতে চুল ধরে হাত রাইখা বলো আল্লাহুম্মা লাম তারা আযাওজিয়া ইল্লা হিফযুহুমাল ফুরুজাহা ওয়া মান তাকিয়া আওলাদুহু সলিহান মান দীনিহি ইলাল ইসলাম ওয়া বায়ানাহু ইলাল আফাওয়া। এই দোয়াটা পড়ে তিনবার তুমি তোমার বিবির শরীরের ভিতরে ফুঁক দাও, কপালে চুমা দিয়ে বিবির সাথে সহবাস বা হামবিস্ত্রি করো, সোহাগ রাত পালন করো। আল্লাহর কসম তোমার ঘরে তোমার সন্তান আবু বকর সিদ্দিকের মতন সন্তান হবে, উমরের মতন ইমানদার শয়তান হবে, উমরের মতন ইমানদার সন্তান হবে, হযরত বিলাল হাবশির মতন ইমানদার শয়তান হবে। আর যখন তুমি বউকে ঘরতে তুইলে দরজা খিড়কি থাক, লাইট সাইট জ্বালায়, কাপড় ধরি সব খুলে উলঙ্গ অবস্থায় টিভি গান লাগায় একজন বউয়ের সাথে থাকবা, ওই সন্তান হলে তো তোমার মারবই পুরো হইলে। ও হুজুর আমার ছেলে খুব খারাপ করলে, কে গুলো আমার ধরে মারে, গাল পারে, গাল তো পারবো, আরম্ভ তো তুমি করছো, আরম্ভর কাজটা তো তুমি করেছো, কেউ তো আর করে না। তোমার ছেলে খারাপ হওয়ার, বদমাশ হওয়ার এক নম্বর কারণ তুমি, বাকি কোনো কারণ নাই। ও প্যারে মুসলমান, এই ধরনের বক্তব্য আজ মানুষ শুনতে চায় না। ও প্যারে মুসলমান, আপনার করণীয় কাজ কিছু আছে, এই কাজে যদি আপনি করতে পারেন আল্লাহর কসম আপনার বাড়ি জান্নাতওয়ালা বাড়ি হয়ে যাবে। ও প্যারে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান হুয়া গায়রা লিমা কানাত তাহাজ্জুদ। আল্লাহর নবী বলেছে তোমার বাড়ির পিছনে একজন মানুষ দিনে রাতে 24 ঘন্টা তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে অনেক উন্নত হয়। মদিনার নবী বলেছে তোমার আশেপাশে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তুমিও তার মতন ইবাদত করতে পারো। আল্লাহর নবী বলেছেন মান বাকিয়াল আরদান নিসা, মান বাকিয়ার দান নিসা। আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি বিবি কাজ করতেছে, বিবির কাজ করা কাজকে স্বামী যদি বিবির কাছে যায়, বিবি ঝাড়ু দিতেছে, ঝাড়ুটা নিয়ে বিবির ঝাড়ুটা লাগাই দিল, বিবি থালি মানজিতেছে, বিবির থালিটা মানজে দিল, বিবি এবার কাপড় ধুইতেছে, স্বামী যায় একটা কাপড় ধুয়ে দিল। মদিনার নবী বলেছেন এই যে স্বামী বিবির কাম করে দিল, আরেকজন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়লো, আপনি বিবির কাম করে দিলেন, আল্লাহর কসম তাহাজ্জুদের সমান সমান সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। ও তাহাজ্জুদ নামাজ পড়বে সারাদিনই, আর আপনি বিবির কাজ করে দিবেন, সমান সমান সওয়াব পাবেন আপনি। আপনি কইবেন যে হুজুর এটা কি কথা কইলেন, এটাই হাসা, এটাই হাদিসের কথা।
এটা ওয়াজ, এটা কি নিজে খাওয়া লাগে, এটাই ওয়াজ। সারা বছর তো কিস্সা কাহিনী আমরা বহুত কিছু শুনি, একটা মাহফিলে গেলে কিছু একটু হলেও বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব, একটু হলো। ইসলাম তো বহুত সহজ, আমরা পুরাই করি না, পালন তো করা লাগবে, পালন করা লাগবে না। আয় শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমার ঘরে শান্তি আসবে, তুমি কাজ করা লাগবে। কি কাজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বিশ্বের মুসলমান, তোমার কয়েকটা কাজ, এমন ধরনের কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি তো যাই না বুঝাও করো না। আল্লাহর নবী বলেছেন, শোনা, তুমি যখন ফজরের টাইমে উঠবা, ও মুসলমান, ফজরের টাইমে আপনি যখন উঠবেন, আপনার যদি মা থাকে, ফজরের নামাজ পড়ার পর আপনি ডাইরেক্ট বিবির ঘরে যাবেন না, আপনি ডাইরেক্ট বেলেগ মানুষের ঘরে যাবেন না। আল্লাহর নবী বলেছে, ফজরের পর ডাইরেক্ট আপনি মার ঘরে যাবেন। কি হবে? মার ঘরে যায় কি করবেন? আপনার মা এখনো উঠে নাই, আপনি দরজার থেকে মাকে মা বলে ডাকেন, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, বা মাই করে ডাকেন, মাই বলে ডাকবেন, আম্মা করে ডাকেন, আম্মা করে ডাকবেন। আল্লাহর নবী বলেছে, আপনার মা যখন উঠবে, আপনার মায়ের দিকে তাকায় তাকায় মারে মা করে কন। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, মাকে মা করে কইলে কি হব? আল্লাহর নবী বলেছেন, সালাতুল ফজর বাদাহু ইল্লাহাতুল উম্মি ওয়া বিহা আলাইহি হাজ্জাতুল উমরা। আল্লাহর নবী বলল, সাহাবা, ফজরের পরে মার দরজায় যায়, মার দিকে দিকে একবার মা করে কইলে, একবার ডাকলে একটা করে উমরা হজের সওয়াব দান করে দেয়। সাহাবা বলে, ইয়া রাসূল হালাতা কিনতা, ও নবী, ও রাসূল, আমি যদি কয়েকবার ডাকি? আল্লাহর নবী বললে, কয়েকবার না, হাত্তা ইমকান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলছে, সাহাবা, একবার দুইবার নয়, কিয়ামত পর্যন্ত মাকে মা বলে 1000 বার ডাকলে 1000 বারের উমরা হজের সওয়াব পাওয়া যায়। আপনি যদি 10 বার ডাকেন 10টা উমরা হজের, 20 বার ডাকেন 20টা উমরা হজের সব, 500 বার ডাকেন 500 উমরা হজের সব। আচ্ছা কোন তো কষ্ট কোনো কষ্ট আছে? কথা কয় না, কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই, কোনো ধরনের ক্ষতি নাই, কিন্তু আমরা করি না, মানি না, বুঝি না। আরে আমল আসবে কেমনে, বরকত আসবে কেমনে, রহমত আসবে কেমনে? কিছু কারণ আছে রহমত আসার, কিছু কারণ আছে। এখনকার মানুষ দেখেন, মুরিদ হয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, এখন পর্যন্ত কিচ্ছু পায় না। আছে না এরকম মানুষ? আর খাজা গরিব নওয়াজের সময় মুরিদ হওয়া আর লগার লগ মদিনার নবীর সাথে দেখা হয়ে যাওয়া। গাউসে পাকের টাইমে মুরিদ হয়েছে, লগার লগ আল্লাহর নবীর সাথে দেখা হয়ে গেছে। তো মুরিদ ওই ধরনের ছিল, পীর ওই ধরনের ছিল। এখন তো আর ওই সিস্টেমটা আমাদের ভিতরে এখন পর্যন্ত নাই। না আছে? কথা কই না, আছে না? পীরের হুকুম, পীরের তাবিল, মাদুদ, আমরা তারিফ, মাদুল, তাবারিম, আমরা বুঝি না তাবারিম কারে কয়, আমরা পীর মুরিদি করি, বুঝা তো লাগবে। মারিফত আপনারা নাম শুনেন, হকিকত, তরিকত, মারিফত নাম শুনেন না? আপনি কোন তো মারিফতের মানা কি? আমি যদি জিজ্ঞাসা করি আপনার মারিফতের মানে, আপনি কয়ারই পাইবেন না। আল মারিফাতুল উরিফাতুল মারিফা লিমা কানাল মারিফা ওয়ান নাকিরা ফালাম তাজদাহু ইলা তাহতা সারা আলাল মারিফা। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। জোরে কোন? মারিফতের নাম হয়েছে এই জমিনের 7টা জগতের তলের বস্তুকে আর সারা পৃথিবীর বস্তুকে জানার নাম হয়েছে মারিফত। সুবহানাল্লাহ। তাহতা সারা ইলা আলাল মারিফা। আমরা বুঝি না মারিফত কারে কয়, বুঝা তো লাগবো, এলেম তো শেখা লাগবে। এলেমে শিখার ভাগ আছে, মুসওয়াত আছে, তাবিল আছে, মুরাত্তিদ আছে, এর ভিতরে তো আমরা ডুব দেই না। আছে মারিফতে বহুত বস্তু আছে। মানুষের কলব কয়টা? হ্যাঁ, মারিফতের কল, মানুষের কলব আসলে তো একটা না, 4টে। রুবিয়াল কালবু লিহা ইলা নাসে রুবিয়া। মানুষের অন্তরের ভিতরে 4টে কলব। কি কি করে? আহাদু কালবুহু লিমা কানা আলাইহি যিকিরুল্লাহ। 1 নম্বর কারণে, 1 নম্বর কলবের কাজ হয়েছে অসুখ সময়ে আল্লাহর জিকির করে। ওয়া সানিহুল কালবা লিকানা যিকরিহিন নাফসি। 2 নম্বর কলবের নাম হয়েছে ও ওর নফসের জিকির করে। কিসের জিকির করে?
ওর নফসের জিকির করে। ওয়া মারিফুস সুলা ইলাল ইয়ামনা ফালওয়া তাজদা ইলান নাস। তৃতীয় নম্বর মারিফতের কলব হয়েছে ডাইনে সাইডে যত মানুষ বস্তু থাকে ওদের হয়ে ওদের জন্য জিকির করে। সুবহানাল্লাহ কইলেন না? তো মারিফতের কলব হইল 4টা। আপনারা যদি জিজ্ঞাসা করে আপনি পাইবেনই না। আমি যদি আপনারা জিজ্ঞাসা করি কোন তো মুরাকাবা কারে কয়, মুশাহিদা কারে কয়, আপনি বুঝবেনই না যে মুরাকাবার মানে কি, মুশাহিদার মানে কি, আপনি তো বুঝবেন না। বোঝার দরকার আছে বরঞ্চ। আপনি সব কিছু করেন, কিছু নিজের জন্য তো পীর মুরিদের কিছু কাজ, পীর মুরিদের জন্য কিছু কাজ আপনি করেন। খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমা ওয়া রিদওয়ান, আল্লাহু আকবার, ওনার ইতিহাস আপনারা পড়বেন। এখন তো সহজ হয়েছে, বাংলা কিতাব বার হয়েছে, বাংলা কিতাব বার হয়েছে, ওনাদের ইতিহাস আপনারা পড়বেন। ইতিহাস পড়লে আপনারা বুঝবেন যে মারিফত কাক কয়, পীর কাক কয়, অলি কাক কয়, কামেল কাক কয়, আপনারা বুঝবেন। বল ফানা তাহুলিকানা জিকিরিহি মান বাকিয়া ওয়া ইন হিকমাতিহি মান হুয়া কুরবাতুল আইনিহি বিহা আও জারিহা ওয়া লাহমুহু তাআম ইলা তাহিরুল মুতাহির ফামান তাজদাহু লিমা কানা আলাইহি তাহির। এর মানাটা হইল শরীরের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহর আয়াতও আছে, কোরআনের ভিতরে আল্লাহর আয়াতও আছে যে শরীরের ভিতরে এক টুকরা মাংস আছে, যখন আপনার এক টুকরা মাংসটা পবিত্র হয়ে যায় তখন আপনার কলবটা জারি হয়ে যায়। আর দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে যত বস্তু আছে সব বস্তু আপনার বুঝার পারা ক্ষমতা থাকবে। ওটা কি? ওয়াহিয়াল কালব। ওটার নাম হলো কালব। ওটার নাম কি? কথা কয় না, হ্যাঁ জুড়ে এখন ওটার নাম কি? ওটার নাম হলো কালব। এই কালবটা আপনি কি দিয়ে পুরা করবেন, কেমনে পুরা করবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে কলব পুরা করতে পারবেন না। মানুষের যে ফকির আলীর 2 রাকাত নামাজ আছে, সত্য কথা আছে 2 রাকাত নামাজ, কিন্তু আপনার জন্য নয়। আছে 2 রাকাত নামাজ পড়লে সব কিছু পাওয়া যায়, ওটা আপনার জন্য নয়, ওটা বলার কথা নয়। আরে শোনেন কেমনে আল্লাহ হযরত লিখেছে, আদ-দাওলাতুল মাক্কিয়ার ভিতরে আল্লাহ হযরত নিজে লিখেছে, হ্যাঁ 2 রাকাত নামাজ আছে, তার কোনো কারণও আছে। তুমি যেই দিন থেকে বালেগ হবা, 12 বছর বা 11 বছর বা 13 বছর 14 বছর, যেই দিন থেকে তুমি বালেগ হলা ওই দিন থেকে নিয়ে 12 বছর পর্যন্ত 1 রাকাত নামাজ তোমার কাজা থাকা হবে না। কয় রাকাত? কথা কয় না জুড়ে। যেই দিন থেকে বালেগ তার থেকে নিয়ে 12 বছর পর্যন্ত তোমার 1 রাকাত নামাজের কাজা হইতে হবে না। যদি কাজা হয়েছে তুমি আদা করে নাও, আদা করার পরে তুমি চিল্লার জন্য 40 দিনের জন্য বাইরে হয়ে যাও। এই 12 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, শুনে ইম্পর্টেন্ট কথা কইতেছে, 50 লাখ টাকার কথা কইতেছে। জীবনে শুনবেন না, জীবনে শুনবেন খালি শয়তানিটা বদমাশিটা শুনবেন, অরিজিনালটা শুনবেন না। আপনি 12 বছর পড়ার পরে আল্লাহ হাতে লিখেছে তুমি 40 দিনের জন্য বাইরে হয়ে যাও, গুমসুদা হয়ে যাও, কোনো পাহাড়ে যাও, জঙ্গলে যাও, যে কোনো জায়গায় যাও, 40 দিন তুমি আবাদত করে। কেমনে আবাদত করবেন, কিভাবে আবাদত করবেন? শোনা, ফজরের নামাজের পর 8টা বাজায়, 8টা বাজায় জঙ্গলে হোক পাহাড়ে হোক তুমি নামাজে দাঁড়াইবা। 1 রাকাত 2 রাকাত নামাজ পড়বা। প্রথম রাকাত নামাজের ভিতরে সূরা বাকারা পুরা পড়া লাগবে। কয়জনের মুখস্থ আছে? কুল সূরা মুখস্থ না, সূরা বাকারা পড়বেন? হ্যাঁ। দ্বিতীয় রাকাতের ভিতরে আপনি ইয়াসিন সূরা পুরা পড়া লাগবে। এইভাবে পড়ে আপনি 6 রাকাত নামাজ পড়ালো। কয় রাকাত? জোরে কয় রাকাত? 6 রাকাত নামাজ পড়লেন। এইভাবে 40 দিন আপনি নামাজ পড়ালো। কয় দিন? 40 দিন নামাজ পড়ে আপনি বাড়িতে চলে আসলেন, হয়ে গেল। বাড়িতে আসার পর আবার 12 বছর আপনি নামাজ পড়ুন, 1 রাকাতও কাজা হবে না। আবার 12 বছর নামাজ পড়বেন, 12 বছর নামাজ পড়বেন, 1 রাকাতও কাজা হবে না। 12 বছর পর আবার আপনি 40 দিনের জন্য চিল্লাতে যান। আপনি চিল্লাতে যাওয়ার পরে আপনি তখন আবার 6 রাকাত নামাজ পড়ালো। কেমনে পড়বেন? 100 বার আলহামদু সূরা, 100 বার কুল সূরা, আপনি 6 রাকাত নামাজ পড়েন। এইভাবে আপনি 40 দিন পড়বেন। পড়ার পরে আপনি আবার বাড়িতে চলে আসেন। আসার পরে থেকে নিয়ে আবার 12 বছর, 3 বার 36 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? আপনি 36 বছর, আবার 12 বছর পরে আপনি আবার চিল্লাই যান। যাওয়ার পরে আপনি জঙ্গলের ভিতরে খাড়া হবেন। জঙ্গলের ভিতরে খাড়া হয়ে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা লান তারাআ ওয়া ফুজুলিহি ওয়া আওরাতিহি লিমা কান্না ফিদ দুনিয়া ওয়া মালা হুদ্দা লিকানাস সামায়ে ওয়াল আরদে ওয়াল ইয়ামনা ওয়াল ইয়াসরা ওয়াল মাশারিকে ওয়াল মাগারিবে হায়াতা লিমা তুআদুন ফালাম তাজিদাহা লিকানা আও গায়রে যালিক। সুবহানাল্লাহ কইলেন না? এই দোয়া পরে আপনি জঙ্গলের ভিতরে সাজদায় পড়ে যান। বাঘ, ভালুক, হাতি, পিঁপড়া, সাপ, বিচ্ছু, মাকড়া যা আছে সব আপনার চারো সাইড দিয়ে পহরা দিবে। আপনি সাজদায় যাবেন, আমার আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন। এমনি পীর মুরিদি হয়, এমনি ফকির হয়, এমনি কুতুব হয়, এমনি আবদাল হয়। এত সহজ না, এত সহজ কথা কয় না।
এত সহজ না পীর মুরিদি। আপনি কইলেন আমি হইলাম, আমি কইলেন আমি হইলাম। এখন তো কিছুমান মুরিদানের কাছে আছে, ওর কাছে যাওয়াই জানে। বলে মুফতিরা কি কচু জানে? আছে না এরকম ভক্ত? কথা কয় না, আছে না? আমরা 17-18 বছর মুফতি পাশ করে আমরা জানি না কিছু। আপনি চিন্তা করেন। আর আপনার পীর বদমাশ হয়ে আসে কদিন পরে মানে খুব আল্লাহর ওলি হয়ে গেল। কাজ করেন, তরিকতের কাজ করেন। তরিকতের কাজ করে আপনি বদনামি করবেন না, তাইলে আমরা মানবো না। আপনি ভালো কাজ করেন, তরিকতের ভিতরে সব কিছু পাওয়া যায়। শোনেন, যাই কব তরিকত নাই তাই কাফের, যাই কব হকিকত নাই তাইও কাফের, যাই কব মারিফত নাই তাইও কাফের, যাই কব শরীয়ত নাই তাইও কাফের। চারোটাই মানা লাগবে। আপনি একটাকেও ইনকার করতে পারবেন না, চারোটাই মানা লাগবে। জাররা বরাবর যদি এখন কিছু মানুষ আছে আমাদের ফুরফুরা সাইডের ভিতরে, নাম লই কইলাম ডাইরেক্টলি, আমরাও ফুরফুরা অবশ্য, কিন্তু এখন নাই, বাদ দিছি। আছে এরকম যে তোমার তরিকত এইটা ক আর ওর বোতালা কোয়া লগার লোক যাই কব তোমার তরিকত বাদ দেওয়া হলে তরিকত শরীয়ত আমল করো। আপনি তরিকত অপমান করলেন, লগার লোক আপনি কাফের, আপনার বোতালা। ইমামে মালিক আলাইহি রাহমাতুল্লাহ উনি ফতোয়া দিয়েছে, আল ইস্তাওয়া মালুম ওয়া কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সাওয়ালু আনহু বিদআহ। ইমাম মালিক ফতোয়া দিয়েছে স্বামীর ভিতরে। ওদিকে তরিকত, হকিকত, মারিফত চারোটাই আপনার জন্য মানার জন্য ফরজ আইন, আপনি মানাই লাগবে। আপনি একটা ইবাদত করতেছেন, আপনি বেলেগ কথা করেন, কিন্তু মানাটা কয়টা মানা লাগবে? কথা কয় না, কয়টা মানা লাগবে? চারোটাই মানা লাগবে। শুনেন একটা মাসলা কই, মাসলা বোধহয় আপনারাও জানেন, আমি অনেক জায়গাতেও ওয়াজ করছি। শুনেন, আল্লাহর যারা অলি হয় ওরা কেমনে অলি হয় শুনেন। একটা কুত্তা আর ছাগল, মেসালটা এই জন্য দিতেছে, জিনা করছে। জিনা পর্যন্ত খারাপ কাম করছে। আচ্ছা, খারাপ কাম করার পরে কুত্তার পেটের থেকে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা মাথাখানি কুত্তার মতন, তলেরখানি ছাগলের মতন। আচ্ছা, আপনি কোন তো যেই ছাগলের পেটে বাচ্চা হবে, মাথাখানি কুত্তার মতন, তলখানি ছাগলের মতন, এটা খাওয়া চলবো কি? কথা কোন খাওয়া চলবো না। মুফতির উনি গেছে, হজর ফতোয়া দেন। কি ফতোয়া? হজর কুত্তার ছাগলে খারাপ কাম করেছে, পেটের থেকে বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন, হুজুর খাওয়া চলবে কি চলবে না? মুফতি ফতোয়া দিচ্ছে, আল জওয়াবু বিউনাল মালিকিল আজিজিল ওয়াহাব, এই খানা হারাম হ্যাঁ, এটা খাওয়া চলবে না। কিন্তু ছাগলওয়ালা একটু দেওয়ানি টাইপের মানুষ আছে, ও মুফতির উপরে বিশ্বাস নেই। মুফতিতে ফতোয়া দিলে হারাম। মুহাদ্দিসের কাছে গেছে, হুজুর ফতোয়া দেন। কি ফতোয়া? ছাগল আর কুত্তা খারাপ কাম করছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথাখানি কুত্তার মতন, তলের খানি ছাগলের মতন, ফতোয়া দেন। মুহাদ্দিসে ফতোয়া লেখছে হারাম। কইছে হুজুর 20,000 টাকা দেবো, বলে তাও হারাম। মুফাসসিরের কাছে গেছে 40,000 টাকা দেবো, বলে তাও হারাম। মুহাক্কিকের কাছে গেছে 50,000 টাকা দেবো, বলে তাও হারাম। এরকম করে মক্কার মদিনার ভিতরে 350 মুফতি ফতোয়া দিছে হারাম। কত মুফতি? 350 মুফতি দিছে ফতোয়া হারাম। খাওয়া চলবো না। আসলে তো চলবো নাকি? লাস্টে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা, ও প্যারে মুসলমান, আল্লাহর ওলি কাকে বলা হয়? আল্লাহর ওলির কাছে আমরা কেন যাই? আল্লাহর ওলির কাছে কেন আমরা বায়াত হই? আমরাও তো মুফতি, আমরাও তো ইনশাআল্লাহ কম জানি না, তারপরেও আমরা মুরিদ হয়েছি, তারপরেও পীরের কাপড় ধোয়ার জন্য আমরা যাই, তারপরেও পীরের স্যান্ডেল উবানির জন্য আমরা এখনো রাজি, তারপরেও বছরে একদিন পীরকে দেখার জন্য আমরা ইউপি যাই। কত কষ্ট করে পীরের জন্য কাদা করে ধোয়াছি। কি কারণে পীরের কাছে যাওয়া লাগে? এই ফতোয়া চলে গেল আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফার কাছে। দেওয়া নিয়ে ফতোয়া জিজ্ঞাসা করলো, ও ইমামে আজম আবু হানিফা, ও আল্লাহর ওলি ফতোয়া দেন। কি ফতোয়া? হুজুর গো, কুত্তার ছাগল জিনা করেছে, আল্লাহ একটা বাচ্চা হয়েছে ছাগলের পেটের থেকে, মাথা কিনি কুত্তার মতন, তলের কিনি ছাগলের মতন, হুজুর আমারে ফতোয়া দেন, জায়েজ হবে কিনা? চোখ দুইটা বন্ধ করেছে, হাতের ভিতরে কলম লয়েছে, পশ্চিম দিকে মুখ করে চোখ এবার বন্ধ করে দুরুদে পাক পড়ে মনে মনে কি জানি দোয়া পড়েছে। চোখ দুইটা খুলে বলেছে, বলো বলো বলো, ও ছাগলওয়ালা, মক্কা মদিনার আলেমে কি ফতোয়া দিয়েছে? হুজুর সবাই ফতোয়া দিয়েছে হারাম হারাম। কতজন মুফতি ফতোয়া দিয়েছে? হুজুর 350 মুফতি ফতোয়া দিয়েছে হারাম। ইমামে আজম আবু হানিফা বলেছে, দানি সাহেব, যেই 350 মুফতি হারাম বলে
এই 350 মুক্তি ডাইকে আনো, ওদের উপরে তওবা ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? তওবা ওয়াজিব হয়েছে। কেন? না না না, এইটা 350 মুফতি মুহাদ্দিস যে ফতোয়া দিয়েছে ওদের ফতোয়াটা ভুল হয়েছে, ওদেরকে ডাক দাও। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা বলেছে, ও ছাগলওয়ালা, এমনি হারাম ফতোয়া দেওয়া যাবে না, আগেই হারাম ফতোয়া দেওয়া যাবে না। বলে হুজুর কেন? মক্কা মদিনার আলেম তো হারাম ফতোয়া দিয়েছে। ইমামে আজম আবু হানিফা বলেছে, ও ছাগলওয়ালা, তুমি একটা কাম করো, 2টা পানির গাবলা আনো। বলে আনলাম। বলে একটা কাজ করো, 2টা পানির গাবলাতে পানি ফুল করে দাও। বলে হুজুর দিলাম। বলে শোনো একটা কথা, ওই পানি যদি জিবা দিয়া সাইটে সাইটে খায় তাইলে হবে হারাম, আর যদি জিবা দিয়া আর যদি নাক লাগাইয়া সঙ্গে সঙ্গে খায় তাহলে জায়েজ হয়ে যাবে। হুজুর বুঝলাম না। বলে বুঝো নাই? বলে না। বলে যদি জিবা দিয়ে সাইডে সাইডে খায় তাহলে কুত্তায় পানি কিভাবে করে খায়, আর যদি নাক লাগায় সঙ্গে সঙ্গে খায় তাহলে খাওয়া যায়। কেরা খায় ওপর করে? দেওয়ানি একটু করা ছিল। হুজুর আপনার কথাটা আমি বুঝানি না। হুজুর একটা কথা আমারে বলেন। বলে কি? হুজুর 2 গাবলা পানি দিয়েছি হুজুর গো, এইবার জিবা দিয়ে সাইটে সাইটেও খাইছে, দিয়ে সঙ্গে সঙ্গেও খাইছে, তাইলে কি হবো? হুজুর তাইলে কি করব? বলে একটা কাম করো। বলে হুজুর কি? বলে একটা গাবলাতে ঘাস দাও। বলে দিলাম। আরেকটা গাবলাতে গোশত দাও। বলে দিলাম। বলে যদি তাইলে খাওয়া যায়, ছাগলে ঘাস খায়, আর যদি গোশত হাড্ডি খায় তাইলে খাওয়া হারাম। কুত্তায় কি খায়? হুজুর একটা কথা। বলে কি? হুজুর 2 গাবলা নিয়ে গেছি। বলে হ হুজুর ঘাসও দিলাম। বলে হ হুজুর গোশতও দিছি, হাড্ডিও দিছি। বলে কি হয়েছে? হুজুর একটা গোশত খেয়েছে, 1 মুঠ ঘাসও খাইছে। হুজুর একটা গোশত খাইছে, 1 মুঠ ঘাসও খাইছে। হুজুর কি হরতাম? বলে একটা কাজ করো। বলে লাঠি একটা নাও। বলে নিলাম। বলে ওরে একটা বাড়ি মারো। বলে হুজুর বাড়িও মারলাম। বলে যদি ভ্যা ভ্যা করে তাইলে খাওয়া যায়, আর যদি ভুক ভুক করে তাইলে খাওয়া হারাম। হুজুর বলে কি? হুজুর লাঠি লইছি। হ্যাঁ। বলে হুজুর বাড়িও দিছি। বলে হ্যাঁ। হুজুর গো ভ্যা ভ্যাও করছে, ভুক ভুকও করছে। হুজুর ভ্যা ভ্যাও করছে, ভুক ভুক করছে। ইমাম আযম ফতোয়া দিয়েছে, ওয়াইন যুবি হালিকানা আলাইহির রাইহিয়া সাতারা, ওরে জবা করো আর ফেফড়া চেক করো। যদি কুত্তার মতন হয় খাওয়া হারাম, আর যদি ছাগলের মতন হয় ওইটা খাওয়া জায়েজ হবে। মুফতির কাছে ফতোয়া দিল, ফতোয়া কি হয়েছে? হারাম। আর আল্লাহর ওলির কাছে গেছে কি হয়েছে? পার্থক্য এইটাই। অলির পার্থক্য এইটাই। আরেকটা কথা আপনাদেরকে বোঝাই, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ও প্যারে মুসলমান, এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহর জাতের কসম, মানুষকে আমরা বুঝাইতে পারি না। ও প্যারে মুসলমান, হযরতে আবু উবাইদা আনসারী, হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার থেকে হাদিস বর্ণিত আছে, মান তাআসসাফা লিমা কানা আলাইহি তিলাওয়াতুল কোরআন ওয়া বাহিমা মান হুয়াল বুইন তাসাল্লাহু ফালাম আফিয়াত লিকানা তিলাওয়াতুল কোরআন মান বাকিয়া ইল্লা রাহমা সুম্মার রাহমা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমরা কোরআন পড়তে পারি না, কোরআন আমরা বুঝতে জানি না। ও প্যারে মুসলমান, 18,000 মখলুকাতের ভিতরে মুসলমানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোরআন, মুসলমানের জন্য সবচেয়ে বড় হাতিয়ার কোরআন। সাহাবারা যখন যুদ্ধ করত, সাহাবা কম ছিল, কাফের ওই জায়গাতে বেশি ছিল। কাফের সাহাবা 370 জন। যখন যুদ্ধতে সাহাবা বিজয় হইল, 370 জন বিজয় হইল। মদিনার ছোট ছোট ছেলেরা জিজ্ঞাসা করলো, ও হযরতে আলী, হাসান হুসাইনের আব্বা, ও নবীজির জামাই, ও ফাতেমার স্বামী, তোমাদের কাছে হাতিয়ার ছিল না, তলোয়ার ছিল না, ঘোড়া ছিল না, বন্দুক ছিল না, তীর ছিল না, তোমরা ছিল 370, কাফের ছিল 10,000,
কেমনে করে যুদ্ধতে বিজয় হয়ে গেলাম। হযরত আলী বলে আল্লাহর জাতের কসম, আমাদের কাছে হাতিয়ার তলোয়ার বন্দুক ছিল না, সাহাবাও আমাদের কাছে বেশি ছিল না, কিন্তু আমরা যুদ্ধে বিজয় হয়েছি। শোনো, আমাদের সিনার ভিতরে, আমাদের বুকের ভিতরে আল্লাহর নবীর মুহাব্বত ছিল, আর মুখের মাঝে আল্লাহর কোরআনের তেলাওয়াত ছিল। আমরা যুদ্ধে বিজয় হয়েছি দুইটা বস্তু। কয়টা? নবীর মোহাব্বত আর কোরআনের তেলাওয়াত দিয়ে বিজয় হয়েছি। ও প্যারে মুসলমান, আমরা আলেম সমাজ মানুষকে বুঝাইতে পারলাম না, ঘর ঘরে কোরআনের তেলাওয়াত আমরা করাইতে পারলাম না, ঘর ঘর কোরআন আমরা পৌঁছাইতে পারলাম না, মা বোনদের হাতে কোরআন তুলে দিতে পারলাম না, কলেজের ছাত্রদের হাতে কোরআন তুলে দিতে পারলাম না, যুবকদের হাতে কোরআন তুলে দিতে পারতাম না। ও প্যারে মুসলমান, আজ যুবকেরা বিজনেস করে, বড় লিডার হবার চেষ্টা করে, মানুষে ইলেকশন খেলানোর চেষ্টা করে, ফেল করে, মানুষের দোকান দিয়ে বিজনেস বেশি করার চেষ্টা করে। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আল্লাহর কসম খায় বলবো, চ্যালেঞ্জ করে বলবো, আপনি রেকর্ড করে রাখেন, এই যে ভিডিও রেকর্ড হইতেছে ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সারা পৃথিবীর দুনিয়ার মানুষে দেখবে। ও প্যারে মুসলমান, আপনি দোকান দেন আমি মানা করব না, আপনি ক্ষেত আবাদ করেন আমি মানা করব না, আপনি যখন রোয়া ক্ষেত নিলেবেন, নিরানির পর যখন একটু হরানো হয়ে যাবেন, একটু জোরাইয়া বৈশা সুন্দর করে ওযু করে আপনি আল্লাহর কোরআনকে নিয়ে একটু তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এই আয়াতকে তেলাওয়াত করে কোরআনকে সুন্দর করে রাইখা দিয়া আপনি পেগের ক্ষেতে রোয়া করেন, আল্লাহর কসম ওই পাতায় যদি 500 বিঘা মাটি থাকে, প্রত্যেকের ক্ষেতে 10 মণ ধান হবে, আপনার ক্ষেতে 30 মণ ধান হবে। আপনার দোকানে বেচা কেনা হয় না, আপনার দোকানে বেচা কেনা হয় না, কত ধরনের দোয়া করাই নেন, কত ধরনের আলিম থেকে তাবিজ নেন, আপনার তাবিজ নেওয়া দরকার নাই, আপনার কোনো হুজুরের কাছে যাওয়া দরকার নাই। ফজরের পরে দোকান খোলেন, ঘরের ভিতরে আগরবাতি জ্বালান, 10 টাকার একটা আপনি ডিব্বা নেন, 10 টাকার আপনি গোলাপ জল নিয়ে দোকানের মাঝে ছিটাইয়ে দিয়া সুন্দর করে আতর লাগাইয়া চেয়ারের ভিতরে বসে সূরা বাকারা তেলাওয়াত করেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনি এইভাবে সূরা বাকারার তেলাওয়াত করে 10-15 মিনিট তেলাওয়াত করে এইবার আপনি কোরআন রাইখা দেন। আপনার দোকান যদি সবচেয়ে সাইডে হয়, সবচেয়ে খারাপ জায়গাতে হয়, ওই বাজারে যত দোকান থাকবে আল্লাহর কসম সবচেয়ে বেশি বেচা কিনা আপনার দোকানে হবে। প্যারে মুসলমান, যার জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, আমার আল্লাহ বলেছে ওয়ালা রাবিতু ওয়ালা ইয়াবিস ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, সারা পৃথিবীর জমিনে, সারা বিশ্বের জমিনে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আল্লাহর কোরআনে আছে। সারা দুনিয়াতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু কোথায় আছে? কোরআন শরীফ। জুড়ে কোন কোথায়? কোরআন শরীফ। কোরআনে আছে, কোরআনে। আল্লাহ কোরআনে বলেছে। কেমনে? আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। অসুবিধা লাগতেছে নাকি? যখন অসুবিধা লাগবে কইবেন, লগার লক ছেড়ে দিন ইনশাআল্লাহ। তো কোরআনে যে সব বস্তু আছে এটা আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, কেমনে আছে? ইমামে মালিক, এই যে আল্লাহর ওলির কথা, কোরআনেরও ফজিলত হব। ওলি কাক কয়? ওলি ওলি কাক কয়? এইটা আমি বুঝাইতে চাই প্যারে মুসলমান। ও প্যারে মুসলমান, ইমামে মালিক রাহিমাহুমুল্লাহ আল্লাহর ওলি ছিলেন। কে ছিল? কথা করা কোন কে ছিল? আল্লাহর ওলি ছিলেন। ইমামে মালিক গরম দিনে, ওলি আল্লাহরা কি করতে পারে শোনেন। গরম দিনে গেছে শরবত খাবার, এই যে কুশালের রস বেছে না, খুব গরম গেছে শরবত খাবার। দেখে শরবতওয়ালা বলে কি, 1 গিলাস শরবত দাও। শরবতওয়ালা কইছে, হুজুর আমার তো কামে এইটা।
ইমামে মালিক বলেছে, বাবা ও শরবতওয়ালা, তুমি যে আমার এক গিলাস শরবত দিবে, একটা কথা বলে, কি কথা? আমার কাছে পয়সা নাই, টাকা নাই। ও শরবতওয়ালা, তুমি আমার এক গিলাস শরবত দিবা, তার বিনিময় আমি তোমার একটা ফতোয়া শিখাইমু, মাসলা শিখাইমু। শরবতওয়ালা কই, হুজুর আপনার মাথা খারাপ হয়েছে? মানুষের টেহা দিয়ে লাইন ধরে খাড়াই আছে, শরবত দিবার পাইতেছি না, আর আপনি ওখানে এক গিলাস শরবত দেবো, মাসলা শিখাবেন, লাগবে না মাসলা টাসলা, যান, যদি পয়সা আছে খান, যদি নাই চলে যান। আল্লাহর ওলি আবার বলেছে, শরবতওয়ালা, ও শরবতওয়ালা, দে 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 দে, এক গিলাস শরবতই তো চাইছি, একটা মাসলা শিখাইমু, ভবিষ্যতে এই মাসলাই ফতোয়া তোর কাজে খাটবো। শরবতওয়ালা বলছে, থো তোমার মাসলা টাসলা, যান, মনে থাকবো তো? এই কথা কয়ে আল্লাহর ওলি চলে গেছে। 6 মাস পরে এই শরবতওয়ালার বেটির বিয়া। কার বেটির বিয়া? শরবতওয়ালার বেটির বিয়া। ছেলের পার্টির মানুষ আছে, লেনদেন ফাইনাল, লেনদেন হয় না, লেনদেন ফাইনাল, বৈঠক সমাজের মানুষ বলছে, ইমাম সাহেব বসছে, লেনদেন ফাইনাল। এবার ছেলের আব্বা খাড়া হয়েছে, কয়, ও বিয়াই শরবতওয়ালা, বলে কি একটা কথা, বলে কি? বলে তোমার মায়ার লগে আমার ছেলের লগে বিয়া ফাইনাল। বলে হ। বলে একটা কথা বলো বলো বলো। বলে কি বলবো? বলো তুমি বিয়ার ভিতরে আমার ছেলের সাথে বিয়ার ভিতরে কি কি দিবা? শরবতওয়ালা বলছে, বিয়াই সাহেব, যদি মেয়ে আপনার ছেলের কাছে বিয়া দিব, সমাজে যা দেয় সবই দিব। ছেলের আব্বা মানে না, কি দিবা কও? বলে না, আরে সব কিছুই দিব। বলে না, কি দিবা হেডা কও? বলে সব কিছুই দিব। বলে না, কি দিবা হেডা কও? শরবতওয়ালা রাগ উঠছে। শরবতওয়ালা কইছে, এই বিয়াই সাহেব, সব দুনিয়ার ভিতরে যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিমু, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। রাগ উঠে গেছে। শরবতওয়ালা কইছে, দুনিয়ার ভিতরে যত বস্তু আছে সব বেটির বিয়ার দিন, দিবার না পাইলে আমার বউ 3 তালাক। আচ্ছা, কোন দুনিয়ার সব বস্তু দিয়ে হারবো? হ্যাঁ, কোন দিয়ে হারবা? বউ তালাক হয়েছে না নাই? হ্যাঁ, ওই বৈঠকে ইমাম সাহেব, শরবতওয়ালা কি কইলা, কি কইলা, কি কইলা? শরবতওয়ালা কইছে, হুজুর ভুল হয়েছে। ও হুজুর গো, রাগ উঠেছে, ভুল হয়ে গেছে। ইমাম সাহেব বলছে, না 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 না, তুমি যেই কথা বলছো তোমারে মাফ করা যাবে না। ইমাম সাহেব খাড়া হয়ে রাইজকে বলল, সম্মানিত রাইজ, আমি আপনাদের ইমাম সাহেব, শরবতওয়ালা যেই কথা কইছে আমার হিসাবে ওর বউ তালাক হয়েছে, গতিকে আমি ইমাম হিসাবে একে আরক দিলাম। আরক বুঝেন তো? আরক দিলাম, এই কারো বাড়িতে যাবার পারবো না, কেউ ওর বাড়িতে আসতে পারবো না, এর বেটির বিয়া বন্ধ, এর বউয়ের সাথে দেখা করতে পারবো না। আগে মুফতির থেকে ফতোয়া আনবো, তারপরে সমাধা হবো এর বাড়িতে আপ ডাউন। শরবতওয়ালা চিন্তায় পড়ে গেল, বেটির বিয়াটাও ভেঙে গেল, কারো বাড়িতেও যাইতে পারে না, শরবতও বেচতে পারে না, বেটির বিয়াও বন্ধ হলো, নিজের বিবির সাথেও দেখা করতে পারে না। মুফতির কাছে গেছে, ওদের ফতোয়া দেন কি? আমি কইছি রাগের ঠেলা। বলে হ। বলে দুনিয়াতে যা বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে বউ তালাক। মুফতি ফতোয়া দিছে, তোর বউ তালাক হয়েছে। মুহাদ্দিসে কইছে তালাক হয়েছে, মুফাসসিরে কইছে তালাক হয়েছে, মুহাক্কিকে কইছে তালাক হয়েছে। মক্কার আলেমেরা সবাই বউ তালাক। তালাক হবে না? হ্যাঁ, তালাক তো হবে, তালাক হবে না নাকি? 6 মাস পার হয়ে গেছে, ফতোয়া পায় না। 6 মাস পার হয়ে গেছে, ফতোয়া পায় না। 200-300 মুফতি ফতোয়া দিছে বউ তালাক। 6 মাস পরে শরবতওয়ালার একটা বন্ধু আছিল। বন্ধু বুঝেন তো? বন্ধু তো আসতে পারেন, হাজার হলেও তো বন্ধু, খারাপ লাগে না? রাত্রের 12টায় চুরি করে আসছে, আইসা বলছে, শরবতওয়ালা ফতোয়া পাইছো? ফতোয়া 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 পাইছো? বলো, বন্ধু ফতোয়া তো পাইছি, সব মুফতিরে ফতোয়া দিছে বউ তালাক। বন্ধু কইছে, শরবতওয়ালা, আমার কাছে একটা হুজুর আছে, আমার কাছে একটা হুজুর আছে, আমার মনে কয় ওই হুজুরের কাছে গেলে তোমার বিবি তালাক হবে না। শরবতওয়ালা কই, বন্ধু কও কি? 6 মাস হয়ে গেল, এই কথা তুমি কইলে নাকি? বলো, চলো রাত্রে যাবো। 2 বন্ধু রাত্রে বাড়াইছে, যাইতে 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 যখন ফজর পার হয়েছে, হুজুরের বাড়ির সামনে শরবতওয়ালা জিজ্ঞাসা করছে, বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, সারা রাত চলে আসলাম, তোমারে তো একবার জিজ্ঞাসা করলাম না হুজুরের নাম কি? ও বন্ধু কি? এইবার বন্ধু কয়, বন্ধু ও শরবতওয়ালা, ওই হুজুরের নাম, ওই হুজুরের নাম, ওই হুজুরের নাম আল্লাহর ওলি ইমামে মালিক। আল্লাহর ওলি ইমাম। শরবতওয়ালা কান্দা দিছে,
বলে কি? বলে আমার বউ 3 তালাক হয়েছে না? বলে হ। বলে আমার বউ যদি 10 তালাকও হয়ে যায়, আমার বউ যদি 20 তালাকও হয়ে যায়, আমার বউ যদি 100 তালাকও হয়ে যায়, আমার বউ যদি 1000 তালাকও হয়ে যায়, ওই হুজুরের কাছে যাইতাম না। বন্ধু, আমার বউ যদি 10,000 তালাকও হয়ে যায়, ওই হুজুরের কাছে যাইব না। বলে কে? বলে 6 মাস আগে ওই হুজুর আমার দোকানে আইছিল শরবত খাবো। আজকে যদি ফতুয়া চাবারে যাই, ফতুয়া পরে দিব, স্যান্ডেল দিয়ে মুখে আগে দিব। বোন দিয়ে বলছে, বন্ধু শরবত হলো উপায় নাই, মক্কা মদিনার জমিনে আর কোনো হুজুর নাই বাঁচাইতে পারবো। শোনা বন্ধু, চিন্তা করো না, আল্লাহর ওলিরা দিল বড় নরম হয়। সুবহানাল্লাহ কইলেন না? হ্যাঁ সুবহানাল্লাহ কইলেন না? ও শরবত হলো আল্লাহর অলিরা দিল বড় নরম হয়, আল্লাহর অলিদের ব্যবহার বড় বড় হয়। আমার বিশ্বাস অলির দরবারে কেউ খালি হাতে আসে না। অলির দরবার থেকে কেউ খালি হাতে আসে না। এবার ইমামে মালিকের বাড়ির সামনে যায়, 2টা হাত ধরে বলছে, হুজুর গো আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। শব্দ বুঝবেন, শব্দ শব্দ শব্দ। হুজুর আমার ভুল হয়েছে, আল্লাহর হস্তে মাফ করে দেন। আল্লাহর ওলি ইমামে মালিক রাহিমাহুমুল্লাহ বাড়াইছে, সর্বতলা কে রাইছস কো? হুজুর মাফ কইরা দেন, হুজুর একটা ফতোয়া দেন, ফতোয়া 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 দেন, ফতোয়া ফতোয়া ফতোয়া। এবার ওলির কথা শোনেন। আল্লাহর ওলি বলেছে, এ সর্বতলা তুই তো জানাস না, তোর কাছে যে ওই দিন শরবত খাইতে গেছিলাম, ওইটা তো আমার বাহানা ছিল। কইলেন না? কইলেন না? কইলেন না? আমার তো ওইটা বাহানা ছিল। আমি শরবত খাইমু তো আমার কাছে পয়সা নাই, অ্যাভেলেবেল পয়সা, কিন্তু আমি জানতাম 6 মাস পরে তোর একটা ফতোয়ার দরকার পড়বে, যার জন্য তোর দোকানে গেছিলাম শিখানোর জন্য। সর্বতলা আল্লাহ মানুষের বিপদ দেখতে পারে না, আল্লাহ ওয়ালারা গম পায় কার কখন বিপদ আসবে। যার জন্য তোর দোকানে গেছিলাম। এ সর্বতলা শোন শোন শোন, আজকে যেই ফতুয়া আমার কাছে, যেই ফতুয়া নিবার আইছস, এই ফতুয়াটাই শিখানোর জন্য তোর দোকানে গেছিলাম। এই হুজুর 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 গো, আল্লাহর রাস্তে দয়া করে মাফ করে দেন। আল্লাহর ওলি ইমামে মালিক রাহিমাহুমুল্লাহ বলছে, মক্কার আলিমেরা কি ফতোয়া দিছে? হুজুর সবাই কইছে তালাক। মদিনার আলিমেরা কি ফতোয়া দিছে? হুজুর সবাই কইছে তালাক। মুহাক্কিকেরা কি ফতোয়া দিছে? সবাই কইছে তালাক। মুহাদ্দিসেরা কি ফতোয়া দিছে? সবাই বলছে তালাক। মুসান্নিফেরা কি ফতোয়া দিছে? সবাই বলছে তালাক। তুই কি কইছিলি? তুই কি কইছিলি? হুজুর আমি কইছিলাম দুনিয়ার জমিনে যত বস্তু আছে সব বেটির বিয়াতে দিব, দিবার না পাইলে বউ 3 তালাক। সর্বতলা যা 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 তোর বাড়িতে যাওয়া, তোর বেটির বিয়ার মাঝে আল্লাহর একটা কোরআন শরীফ দান কইরা দে। হুজুর 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 কোরআন দান করলে কি হবে? কোরআন দান করলে কি হবে? এই তুই কি কইছিলি? হুজুর আমি কইছিলাম দুনিয়ার যত বস্তু আছে সব বিয়াতে দেব, দিবার না পাইলে 3 তালাক। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা রাসবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সারা দুনিয়ার জমিনে যত বস্তু না হয় তার থেকে বেশি বস্তু আল্লাহর কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে। প্যারে মুসলমান, এইটা হলো কোরআন, আর একেই বলা হয় আল্লাহর ওলি, একেই বলা হয় আল্লাহ। এখন নবী আসবে, রাসূল আসবে না। ওরে প্যারে মুসলমান, ও প্যারে মুসলমান, ইসলামের দায়িত্ব আলেম উলামা আউলিয়ার হাতে। এখন আর নবী রাসূল আসবে? হ্যাঁ কথা আসবে? আসবে না, না মানে না না না। এখন আলেমের হাতে দায়িত্ব। আজ যতটুকু কর্ম আমরা করা দরকার ছিল অতটুকু কর্ম তো আজ আমরা করতেই পারি না। যতটুকু আমাদের দায়িত্ব ছিল আমরা পালনই করতে পারি না, আমরা পুরাই করতে পারি না।
তো তরিকতের কিছু বস্তু আছে, কিছু গোমর আছে, কিছু কথা আছে, এগুলো জানার প্রয়োজন আমাদের আছে না নাই? এই জোরে এখন আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? আরেকটা কথা আপনাদেরকে শোনাই, ভেরি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের কাছে শোনাইতাছি। ও প্যারে মুসলমান, এই যে রেকর্ড হইতেছে, এমনি একটা কইলে মানুষে ধরবে না নাই? এই জোরে এখন ধরবে না নাই? তরিকত কাকে বলে? তরিকত আমি বুঝাইতাছি। ও প্যারে মুসলমান, কাশফুল মুআজ্জাজা, কাশফুল মুআজ্জাজা, কাশফুল মুআজ্জাজা কিতাব যখন আপনি পড়বেন, আল্লাহু আকবার, মিশকা শরীফের বাব আনছে, বুখারী শরীফের বাব আনছে, মুসলিম শরীফের বাব আনছে, শামাইলে তিরমিজির বাব আনছে, আবু দাউদ শরীফের বাব আনছে, রিজালে আসমা আনছে, রিজালে আসমা, আল্লাহু আকবার, রিজালে আসমা যদি আপনি পড়েন আপনার মাথা ঘুরায় যাব। রিজালে আসমার কথা, শামাইলে তিরমিজির কথা, বুখারী মুসলিম আবু দাউদের কথা, এই কিতাবে হাদিসে নকল করা হয়েছে। তরিকতের বিষয় কি হয়েছে? পীরেরা কি করতে পারে? ওয়াররিজিলাইনে, ওয়াররিজিলাইনে সাবউন, ওয়াররিজিলাইনে সাবউন, রিহিয়া রিহিয়া রিহিয়া, আখ তাখ তাখ দামানি, আন তাখ তাখ দামানি, রিহিয়া ফালাম আউজুরিয়া রুহিয়াল মুনতাজিমু আউলিয়াইহি, সূরা সুবহানাল্লাহ। হাদিসে কুদসি থেকে সাবে আসমায়ে রিজাল, আসমায়ে রিজাল, শামাইলে তিরমিজি বুখারী মুসলিমের হাদিসকে নকল করে বলা হয়েছে, দুইটা পায়ের ভিতরে আছে কয়টা? দুইটা পায়ের ভিতরে সাতটা সাতটা অঙ্গ আছে। এই অঙ্গ যদি পবিত্র করতে চাও, অঙ্গকে যদি চিনতে যান, হাদিসে কুদসিতে শামিল আছে। এই দুই পায়ের অঙ্গর খোরাক দেওয়ার জন্য, দুই পায়ের অঙ্গকে জানার জন্য ওলির কাছে যাওয়া কোনো সময় সম্ভব হইতে পারে না। মুহাদ্দিসের কাম এইটা নয়, এইটা নয়। মুহাদ্দিসের কাম হয়েছে হাদিসকে ব্যাখ্যা করা, মুফতির কাম হয়েছে ফতোয়া দেওয়া, মুফতির কাম হয়েছে মাসলাকে ফতোয়া দেওয়া, মুসান্নিফের কিতাবকে লেখা, মুসান্নিফের কিতাব, মুসান্নিফের কাম হয়েছে কিতাবকে লেখা, মুহাক্কিকের কথা হয়েছে হক কথাগুলো বয়ান করা, আর কথা হয়েছে মানুষের মাথার থেকে ঠ্যাঙের তালা পর্যন্ত পরিষ্কার করার দায়িত্ব হয়েছে আল্লাহর ওলিদের কাছে। যার জন্য সব বস্তু সবার দ্বারাই হয় না। ও প্যারে মুসলমান, কেমনে করে পীরকে চিনবেন? আপনার পীর যদি আপনাকে 40 বছর মুরিদ হয়েছেন, এখনো পীর আপনাকে কিচ্ছু দেয় নাই, আপনি আগে চলে গিয়েছেন। ও প্যারে মুসলমান, ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালি, ইমামে গাজ্জালি, ইমাম গাজ্জালি 70 বছর বয়স পর্যন্ত পীরের গোলামি করেছে, তারপরে কিচ্ছু পায় না, রাগ করে যায় বাড়িতে ঘুমাইছে। ইমাম গাজ্জালির পীর ইমাম গাজ্জালিকে তালাশ করে, ইমাম গাজ্জালি কোথায় গেল, গাজ্জালি কোথায় গেল, তালাশ করে করে থেকে কোনো জায়গায় নাই। পীরে কমসে কম 20 বার ডাক দিছে, ইমাম গাজ্জালিকে পায় নাই। ও প্যারে মুসলমান, আগে আগে কে জানো ইমাম গাজ্জালি বিছনাতে শুয়ে কান্দিতেছে, আল্লাহ আমি কি করলাম, 70টা বছর বরবাদ করে দিলাম। মাবুদ, 70 বছর পীরের গোলামি করার পর আল্লাহ আমার পীরে আমাকে কিচ্ছু দিল না, আমার পীরে আমাকে এখন পর্যন্ত কিচ্ছু দিতে পারলো না। আল্লাহ আজকে রাগ করে আয়ে পড়ছি, পীরকে তালাক দিয়ে আয়ে পড়ছি, 70 বছর হইল আল্লাহ আয়ে পড়ছি। কানতে 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 বাড়িতে ঘুমিয়ে গেছে। ফজরের টাইমে কে যেন মায়ের সুরে ডাক দেয়, ও গাজ্জালি উঠো 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 উঠো, উঠে না, আবার ডাক দিছে উঠো, উঠে না, আবার ডাক দিছে উঠো, উঠো না, এইবার ডাক দিছে বেয়াদব তাড়াতাড়ি ওঠ। এবার ইমাম গাজ্জালি উইঠা দেখে মদিনার নবীজি দরজায় খাড়া হয়ে। প্যারে মুসলমান, এই কথা দেখা নবীরে দেখা বুকে ধরছে, চোখের পানি চাইরা দিছে, কানতে কানতে বেহুশ হয়ে গেছে, কইতে পারে না। এইবার যখন হুশ হয়েছে আল্লাহর ওলির দরবারে চলে গেছে। ইমাম গাজ্জালি পীরের কাছে যায়, বলে হুজুর মালতাসিলা ইলাল বুয়ুতি আদলামা লিকানা জিয়ারতে মুহাম্মদ। হুজুর আমার নবীর সাথে জিয়ারত হয়েছে, হুজুর গো। এইবার ইমাম গাজ্জালির পীর বলেছে, এ গাজ্জালি, আজ তুই রাগ করে বাড়িতে গেছস, নবীর সাথে দেখা হয়েছে, আজ যদি না যাইতি আমার আল্লাহর সাথে দেখা হয়তো। ও
ও প্যারে মুসলমান, পীর ওলিদের গভীরের কিছু কথা আছে। 10 বছর না, 20 বছর না, 30 বছর না, 40 বছর না, 50 বছর না, 60 বছর না, আরে গোলামির ভিতরে কখনো হিসাব হয় না, মুহাব্বতের ভিতরে কখনো হিসাব হয় না, ভিতরে কখনো হিসাব হয় না, ভালোবাসার ভিতরে খালি মোহাব্বতের কিমত আছে, দুনিয়ারে কোনো বস্তুর দাম নাই। মোহাব্বত, পীর মুরিদির ভিতরে মোহাব্বত ভালোবাসার দরকার আছে। ওরে প্যারে মুসলমান, আপনারা আর পীরের কি গোলামি করেছেন? আপনারা আর কি গোলামি করেছেন? আমার কুতুবুদ্দির মতন গোলামি করেন নাই, আমার কুতুবুদ্দির মতন গোলামি করেন নাই, আমার খাজার মতন গোলামি করেন নাই, ওসমান হারুনির মতন গোলামি আপনারা করেন নাই, মুজাদ্দিদ আল ফেসানির মতন গোলামি করেন নাই, নিজামুদ্দিন আউলিয়ার মতন গোলামি আপনারা করেন নাই। ও প্যারে মুসলমান, এইটা কোনোদিনও ভাববেন না পীরের দরবারে গেলাম কখনো কিচ্ছু পাইলাম না। ও প্যারে মুসলমান, পীরে জানে কোন মুরিদের কখন কি পরিজন, কোন মুরিদের কখন কোন মুরিদ কখন কোন পরিজন হয়ে যায়। ও প্যারে মুসলমান, আপনাদের জাকির ভাইয়ের ভিতরে একজন হলো পীরের ইম্পর্টেন্ট থাকে, একজন হলো পীরের কর্মী থাকে। আপনি ভাবেন যে উনিকে পীরে ভালো পায়, আমাকে তো বেশি ভালো পায় না। শোনেন, একটা মাসলার কথা বলে দেই, আপনার পীরে যদি আপনার এক জাকির নবীর সাথে দেখা করায় দিতে পারে, আল্লাহর কসম যত ভাইরা ওই জাকির ভাইকে দেখবো, সমস্ত জাকির ভাই জাহান্নামের আগুনে মাপ হয়ে যাবে। আরে হাদিসে কুদুসি, হাদিসে কুদুসি, হাদিসে কুদুসি, হাদিসে কুদুসি। প্যারে মুসলমান, আরো তো পীর আলেম আল্লাহু আকবার, এর মতন রহমত, এর মতন বরকত পৃথিবীর জমিনে কেউ বয়ান করতে পারবে না। আল্লাহ একটা হাদিস কই, লাশ হাদিস, উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা, উজিনাল হিবরুল উলামা। আমাদের অত বড় মুখ নাই, এত বড় পবিত্র মুখ নাই যে এত বড় বড় হাদিস পড়তে পারবো। ও প্যারে মুসলমান, এই হাদিসগুলা যদি একটা পাল্লায় উঠায় দেওয়া যায়, সারা দুনিয়ার মানুষ যদি আরেকটা পাল্লায় উঠায় দেওয়া যায়, সারা পৃথিবীর মানুষ থেকে এই হাদিসের ওজন বেশি হয়ে যাবে। কেমন হাদিস বলবো বলতে পারবো না। উজিনাল হিবরুল উলামা, উজিনাল হিবরুল উলামা, উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা ফারাজাহা আলাই। বলেন তো দেখি, যারা শহীদ হয়েছে, ইমাম হোসেন শহীদ হয়েছে, ইমাম হোসেনের রক্তের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে ইমাম হোসেনের এক ফোঁটা রক্ত সারা কুল কায়নাতের মানুষের ইবাদত, সারা কুল কায়নাতের মানুষের ইবাদতের থেকে একটা রক্তের দাম আল্লাহর কাছে বড় হয়ে যায়। এক ফোঁটা রক্তের যদি এত দাম, 1 কেজি রক্তের দাম আছে না নাই? 1 কেজি রক্তের যদি এত দাম হয়, একটা মানুষ জব করলে 4-5 কেজি রক্ত হয়। 4-5 কেজি রক্তের দাম হিসাব করতে পারবেন? হিসাব করা যাবো? আহারে কেমনে বলবো হাদিসকে? হায় উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা। আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে 1000 সুবহানাল্লাহ বলেন না? জোরে কোন? আমার নবী বলেছে উজিনাল হিবরুল উলামা লিদামি শুহাদা ফারাজাহা আলাই। কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে, ভালো মতন শোনেন, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে, তার থেকে বেশি দাম একটা মৌলানার হাতের আখরের দাম বেশি হয়ে যায়। 1000 শহীদানের রক্ত আর হক্কানি একটা কলমের হিবরুল উলামা লিদামি শুহাদা। হিবরুল মানে কলমের সিয়াহি, মৌলানা লিখবে আলিফ বে তে সে জিম হে খে। নবী বলেছে মৌলানা খালি খাতার ভিতরে আলিফ বে তে সে লিখবে, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের থেকে একটা হক্কানি মৌলানার হাতের আখরের দাম বেশি হয়ে যায়।
ওই পীরের কাছে মুরিদ হয়েছেন। আপনার মতন ভাগ্যবান, আপনার মতন ভালো মানুষ, আপনার মতন ভাগ্যবান, আপনার মতন সুস্থ মানুষ কেমনে আর দুনিয়াতে হবে? আল্লাহর কসম, আলেমের গোলামি করা, মদিনার নবীর গোলামি করা। আল্লাহর নবী বলেছে, মাম্বা হিকমাল উলামা ওয়াল আদব বিহাল উলামা ওয়া জান্নাতিন মাইয়া আবা বাকারি। আমার নবী বলেছে, আমার নবী বলেছে, আমার নবী বলেছে, যারা উলামার খেদমত করে, যারা উলামাকে ভালোবাসে, যারা আলেমের খেদমত করবে, ওদেরকে কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ জান্নাতে দিবে। কার সাথে? কার সাথে? আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে দিবে। প্যারে মুসলমান, এর নাম ইসলাম। বেশি কিছু বলি না, যেহেতু আজের মানুষ নাই, তথাপিও করলাম, যেহেতু শরীফ মুফতি সাহেব বন্ধু হয়, আর নসাদ ও আমার খুব পুরানা বন্ধু। নসাদ ভাই আমার হালাকে আজকে 3টে জলসা আছিল, 3টে, একটা ভুরিগাঁও আর একটা উজাগাঁও। আমার যেটা ম্যানেজার শাহাদত ভাই, আজকে আমার ম্যানেজারের বাড়ি, হ্যাঁ ফোন করতে আছে, ফোন করতে, আমার ম্যানেজারের বাড়ির সবাই আজকে। চিন্তা করেন, যে ম্যানেজার সারা বছর আমার জন্য কষ্ট করে, ওর বাড়ির সভা, ভুরিগাঁও বড় সভা। এই নসাদ ভাইয়ের জ্বালাতন তো নাই, ও থাকা হারলাম না, আমি আয় বললাম ঠিক আছে, তবে যাই না হোক, যদি এটা আমার গ্রাম, আর গ্রামে একটু সময় দেওয়াও লাগে, থাকাও লাগে। আমি তো বাইরে বাইরে বেশি থাকি, থাকাও লাগে, তো বেশি বলবো না, যেহেতু ওহো 15-2টা হয়েছে। যেহেতু তরিকতের সভা, আমার লাখ লাখ টাকা, বহুত টাকা পয়সা। এই যে একটা কথা কবে আপনাদেরকে, এই যে ওয়াজ নসিহত সারা রাত হইল, আল্লাহ নবী বলছে কমসে কম, হাদিসটা শুনবেন, নবী বলছে কমসে কম, কমসে কম, কমসে কম। শাহাদত ভাই বাইরে যাক, ওয়াজ শেষ নেই, ওয়াজ কত কজামিরা যাক, কমসে কম এই আজকের সবার উসিলায় এই গ্রামের কবরস্থানের 3 দিনের কবর আযাব মাফ হবে। 3 দিন, 3 দিন, 3 দিন, 3 দিন, 3 দিন, 3 দিনের কবর আযাব মাফ। নামাজ পড়ে মাফ করা আর পারবেন না, রোজা রেখে হজ করে যাকাত দিয়ে পারবেন। তাই বলে আমি নামাজ রোজা হজ যাকাত করলে দাম কমালাম না। এটা মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, লা ইয়াখরুজুদ দুনিয়া ইল্লা বিঈমানিন ওয়া ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাবিন ওয়া কিতাবিন। সুবহানাল্লাহ। ভাই এই মাহফিলের মজা এটা আমরা বুঝায় শেষ করতে পারবো না, বুঝায় শেষ করতে পারবো না। মানুষের সারা আসামের দেওবন্দি ভাইরা কত ধরনের গালাগালি আমারে পারছে। এই নবীর মাহফিল এখন করতে করতে সারা আসামের ওহাবি ভাইয়েরা সবচেয়ে বেশি মহব্বত এখন আমাকে করে। আমি বলি তোমরা যে আমারে মোহব্বত করো, এইটা তোমরা আমারে মোহব্বত করো না, এইটা এই যে আমি মিলাদ করি, এই মিলাদে তোমাদের অন্তরে আমার জন্য ভালোবাসা ঢাইলা দিছে, ভালোবাসা ঢাইলা দিছে। এটা একমাত্র নবীর মোহাব্বতের, মিলাদের মোহাব্বতের মোহাব্বত, বুঝলেন নাই? এই যে করলেন, প্রত্যেক বছরই যেহেতু মাহফিল হয়, উরুস হয়, আর হওয়াও লাগে, যেহেতু কালেকশন করার মানুষও নাই, 50-60 জন মানুষ, আর এইভাবে আমি করিও না। তথাপিও যেহেতু নিজের গ্রাম, নিজের গাঁও, এই জায়গাতে একটা সুন্নি দরবার হইলে, সুন্নি দরবার ভালো মতন শান ও শওকতে চললে আমাদের একটু ভালো লাগে। কারণ এই দরবারের কথা এই জন্যই বললাম, আমাদের লিঙ্গের সাথে কিছু একটু মিল আছে। আমরা যেহেতু খুল্লা বেরেলি, একবার হাসা কথা, এটা আমার না এর ভিতরে কোনো ভয় আছে, না ডর আছে, না কোনো শোভা আছে। আমার কথা একটা, পীরের পোলা কোনোদিন পীর হবার পারে না। খুদার কসম, আল্লাহর কসম, খুদার কসম, আল্লাহর কসম, কোনো জায়গাত কোনো হাদিসের না লেখা নাই। আপনি যদি বানাউটি আল্লাহর লেখেন, আমি মানবো নাকি? কথা কই না, এই জুড়ে এখন মানবো না আমি। বাপ পোলা বেড়া পীর, তার 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 বেড়া পীর, গুটকা খায় তাও পীর, নামাজ পড়ে না তাও পীর, বাচ্চা তাও পীর, হাদিস ভুল পড়ে তাও পীর, আলহামদুলিল্লাহ ভুল পড়ে তাও পীর, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাও ভুল, কয়টা কইনি? আল্লাহু আকবার। এগোর কাছে মুরিদ হওয়া হারাম। যারা কোরআন লিহানে জালি পড়ে, জালি, আহা আল্লাহু আকবার। এগোর কাছে মানুষ হাজার হাজার মানুষ মুরিদ হইতেছে, আমি মাথা নষ্ট হয়ে যায়। যারা পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কি পড়ে, আল্লাহ জীবনে দেখিনি আলহামদুলিল্লাহ পড়তে। তুই যে পড়লি, তুই পীর, তোর বউ তালাক। আলহামদুলিল্লাহ তুই পড়লি, তুই তো জানোস না, তুই মূর্খ, তোর বাবা মূর্খ, তুই আলহামদুলিল্লাহ পড়লি। आमने क्या आहादी मदरसा तुकुम, क्या ये मदरसा तुम्हारा है? आमने क्या, ला माने नहीं, हमद माने तारीफ, अल्लाह माने लिल्लाह माने अल्लाह के लिए, क्या अल्लाह के लिए तारीफ नहीं है? चिंता करो, नाउजुबिल्लाह बोले ना, तू काफिर, তোর বউ
তুই কাফির, তোর বউ তালাক হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সারা জায়গা তো ওয়াজ করতে হবে। কালা উসমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালা বড় উসমানা বড়, কি মূর্খ রে, কি মূর্খ। হ্যাঁ, ফেল কোনটা ফাইল কোনটা কিচ্ছু বোঝে না, মফুল কোনটা কি সই বোঝে না। চিন্তা করেন, দুনিয়ার মানুষের মুড়ি দিতেছে। আমি কারো বিরুদ্ধে কইলাম না, কারো বিরুদ্ধে হাসাটা কইলাম। কি কইলাম? এখন কি কইলাম? আরো জোরে এখন কি করলাম? ওদিনকার রাত্রে আমি সভা করলাম, ওদিনকার রাত্রে আমি 4 তারিখে সভা করলাম ভগতপাড়া। 4 তারিখ, হ্যাঁ ভগতপাড়া 4 তারিখে সভা করলাম ভগতপাড়া থেকে সভা করে খুললাম। আমি খোলা বলতেছি, আমি ভয় করা মানুষ না। সভা ভগতপাড়া করে আইসি, আয়া দিয়েছি আঙ্গুর বরবান তিলানি সভা ওয়াজ হইতে গেছে। ভগতপাড়া খালি আমি 15-20 মিনিট আমি ওয়াজ করছি। বরবান তিলানি আমি চালু বলতে করে মানুষ এলো, সবাই বই একটু মিষ্টি খাইতে ভাইরে, মানে হাদিস কানের মধ্যে আইতেছে আর ঘুরে যেতেছে। এমন পড়াই পড়তেছে না আমি শুনতে, না আমার বাপ শুনতে, না আমার 14 গোষ্ঠী শুনছে কোনোদিন। এবার হাদিস না যাই না হোক, বারো নাম কইব না, কি পড়ে আল্লাহ আকবার। মানে তুমি পীর হইছ, কমসে কম একটু লেখাপড়া করে একটু বুঝ। আচ্ছা তুমি হাদিস না পড়লে তুমি কিসা কাহানি কও, কিসা কাহানি কও। ওয়াজ করতেছে পাহাড় তোলার মতন ফাইডে পাশ হয়ে গেল, তোর বাবু দেখাই দিয়া না। ওদের পাহাড় তোলার মতন ফাইডে পাশ। আমরা মুসলিম শরীফে পড়তে রুবিয়াল হাজার পাথরটা 4টে ফাল্টা হয়েছিল। কয়টা? কথা কয় না, কয়টা? উহুদের ময়দানে যেই জায়গাতে আল্লাহর নবী মাথা রাখছিলেন, মাথা ব্যথা করছিলেন, নবী মাথা রাখছিলেন, ওই পাহাড়টা 4টে ফাল্টা হয়েছে। কয়টা? আপনি কইতেছেন পাহাড় ফাইডে তুলার মতন ফাঁস হয়ে গেছে। মিশা কথা হইল না? কথা বলে মিশা কথা হইল না? মিশা কথা কইলেন আপনি। তোলার মতন কোনো পাশ, হাদিসের কথা 4টে ফাল্টা হয়েছে, আপনি কইতেছেন তোলার মতন পাশ হয়ে গেছে। এগুলো হলো হাদিসের সাইজ। আর দিলে পড়বো, আপনি যদি আলিম হইতেন আপনি বমিও করতেন না। হ্যাঁ, এরকম দণ্ডের মধ্যে পুরুষ মানুষকে মহিলা বানাই দেবেন, সুতরাং মধ্যে মহিলা মানুষকে পুরুষ মানুষ বানাই দেবেন। কোনো মুজাক্কার, কোনো মন্নাস, কোনো তামিজ কিচ্ছু নাই, ধ্বংস করে দিতেছে। নিজেও জ্বলি, মানুষ খুশি গাইতেছে হারাম। তো যার জন্য কিছু বস্তু দেখে করা লাগবে। এটা না যে আজকে 50 বছর থেকে চলতেছে ওটাই চলবো, ওটাই হইব না, তো ওটা হইব না। শোনেন একটা কথা কইব, খারাপ পাইবেন? যিনি পীর উনি কোরআন পড়া লাগবো, নিজে বুঝাই দেওয়া লাগবো। যিনি পীর উনি হাদিস পড়া লাগবো, যদি অন্য বুঝাবার পায় তাহলে মুরিদ করা নেব। আর বর্তমানে যেগুলো বাইরের থেকে পীর সাহেব আহে, হ্যাঁ উর্দু কায়দা যদি ভালো মতন পড়বার পায়, আমি কান কাটে হেলাইম। উর্দু কায়দা ভালো মতন পড়া হারবে বাইরের থেকে যত পীর আয়। উর্দু কায়দা পীরের শর্ত আছে ভাই। এত এবার তুমি কইলেই হইতো নাকি? তুমি কইলেই তো আর হইব না, শর্ত মানা লাগবে। আমি হাদিস কোন কথা, আমার কিসের ভয়, কিসের ডর, কিসের কি? তো যার জন্য আপনি আপনাদেরকে অনুরোধ করি একটু দেখে শুনে, চারো সাইড দিয়ে দেখে শুনে কিবা কিবি কইরে দেখে শুনে। আমি পছন্দ করি বাইরের দুই একটা আলেম, এটাও না যে বাইরের আলেম আমি পছন্দ করি। শুনেন, ফুরফুরার থেকে একটা আলেম আসে, মৌলানা আবু বকর সাহেব, উনি হুজুরের সাথে আসে। যদি পারেন হুজুর বাদ দিয়ে ওর কাছে মরি দেবেন, সব পাবেন। আমি ফতুয়া দিলাম। আবুল হোসেন মুফতি সাহেব আসছেন আগে, মানুষটা নাই এখানে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরাও দোয়া করি আল্লাহ জান্নাত দিবেন। আবুল হোসেন মুফতি সাহেব, আমি ওনার সাথে বলছি। ফতুয়া স্বামীর এবারত ওনার মুখস্থ ছিল, মুখস্থ ছিল। যদি পারতেন উল্লে মানুষের কাছে মরে দেবেন। আমি একজনের সাথে করে নিয়ে এলাম বলি উনি আমার তারিফ করবে বলে আমি সব কিছু না, ভুল মিথ্যা, ভুল মিথ্যা, ভুল মিথ্যা, ভুল মিথ্যা। তো যাই না হোক, এই যে আজকে যেটা মাহফিল হইল, আপনারা কোন তো ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে কোন ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? তো যদি ভালো হয়েছে, আমি না শরম যদি না পাই, একটা মানুষ আমি আপনার জন্য হাসা কথা কোনটা করা হারবো না।